আওয়ামী লীগ যতবার কঠিন বিপদে পড়েছে প্রত্যেকবারই তারা দুর্দান্তভাবে ফিরে এসেছে, যেটাকে বলা হয় কামব্যাক। খাদের কিনারা থেকে আওয়ামী লীগ ফিরে এসেছে বারবার। দেখে নিন আওয়ামী লীগ কিভাবে কখন বিপদে পড়েছিল এবং সেখান থেকে কিভাবে তারা আবার কামব্যাক করেছিল। আজ জানবো আমরা সেই গল্প। শুরু করতে হবে 1975 সালের 15ই আগস্ট দিয়ে। শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকলকে করার মাধ্যমে তদানীন্তন ওইসব ব্যক্তিরা হয়তো চেয়েছিল আওয়ামী লীগকে একেবারে সমূলে উৎপাট করে ফেলতে। ওই দিন ঢাকা সহ সমগ্র বাংলাদেশে ছিল একেবারে থমথমে একটি অবস্থা। দল হিসেবে আওয়ামী লীগ তখন ভেঙে তছনছ হয়ে যায়, দলের মধ্যে ব্যাপক ভাঙন দেখা দেয়। তখন প্রশ্ন উঠেছিল কে আওয়ামী লীগের হাল ধরবে। এমন বাস্তবতায় 1981 সালের 17ই মার্চ দেশে ফিরে আসেন শেখ হাসিনা। দেশব্যাপী দল পুনর্গঠনের কাজে হাত দেন তিনি। তাকে তখন সাহায্য করেছিল শেখ মুজিবেরই কয়েকজন সহচর বা রাজনৈতিক কর্মী। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। আওয়ামী লীগের মধ্যে তখন কিছু সদস্যরা তদানীন্তন সামরিক বাহিনীর আওয়ামী লীগের বেশ কিছু নেতা সেনা সমর্থিত সরকারের সাথে যোগ দিয়েছিল, তাই দলীয় কর্মকাণ্ড চালানো ছিল বেশ কঠিন। অনেকেই ধারণা করেন ভারতের রাজনৈতিক সহানুভূতির মাধ্যমে আওয়ামী লীগ আবার এই দেশে রাজনীতিতে সেবার ফিরতে পেরেছিল। প্রবাসী আওয়ামী লীগের সদস্য যেমন সৈয়দ আশরাফ হোসেন, তোফায়েল আহমেদ সহ আরও সিনিয়র কিছু নেতা ভারতের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতেছিলেন। 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। আওয়ামী লীগ ধীরে ধীরে এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয়, কিন্তু একটা পর্যায়ে এসে আওয়ামী লীগ দেখলো এই আন্দোলন তার একার পক্ষে করা সম্ভব নয়। তাই তখন তিনি বেশ কয়েকটি বামপন্থী দল এবং ছাত্র ইউনিয়নের সাথে যুগপৎভাবে আন্দোলন শুরু করেন। 80 ও 90 দশকের সময়টাতে আওয়ামী লীগের বহু নেতাকর্মী পুলিশের মাধ্যমে হেনস্থার শিকার হয়, যার ফলে আওয়ামী লীগের প্রতি মানুষের মধ্যে একটা সহানুভূতি তৈরি হয়। 1990 সালে এরশাদের পতনের পর 1991 সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ এই নির্বাচনে হারলেও এটা ছিল তাদের ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ। 1975 থেকে 1996 এই 21 বছরে দলটি দুর্দান্তভাবে ফিরে আসে। পূর্ণ শক্তি ফেরত পায় তারা 1996 সালে। 21 বছর পর তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সেবার ক্ষমতায় আসার সাথে সাথেই তিনি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করেন। কিন্তু 2001 সালের নির্বাচনে আবারও তারা পরাজয় বরণ করেন এবং তাদের কপালে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপরে ব্যাপক মামলা, হামলা বা নিপীড়ন অনবরত চলতে থাকে, যার মধ্যে 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা ছিল অন্যতম। অনেকেই মনে করেন এটি ছিল আওয়ামী লীগকে দ্বিতীয়বারের মতো নিশ্চিহ্ন করার আরেকটি চক্রান্ত। সেদিন দলটির নেতাকর্মীরা মানব ঢাল হয়ে দাঁড়িয়ে শেখ হাসিনাকে প্রাণে বাঁচিয়ে এনেছিলেন। কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ প্রায় 24 জন নেতাকর্মী ঘটনাস্থলেই নিহত হন, আর শরীরের বিভিন্ন স্থানে বিষাক্ত স্পিন নিয়ে এখনো প্রায় 500 জন নেতাকর্মী বেঁচে আছেন। এই ঘটনার পর আওয়ামী লীগ অভিযোগ করে যে তারা মামলা করতে থানায় গিয়েছিল, কিন্তু তাদের সেই মামলা নেওয়া হয়নি। দল আবারও নেতৃত্ব হারানোর শঙ্কায় পড়ে যায়। তবে আবারও আওয়ামী লীগ শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি এবং আন্তর্জাতিক বিভিন্ন সহায়তায় পূর্ণ শক্তি খুঁজে পায়। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার আসার আগেই সংগঠিত হয় দলটি। শেখ হাসিনা আন্তর্জাতিক মহল থেকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে পান বিশেষ সহযোগিতা। এছাড়াও তিনি জনমনে আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন রকম শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন দেশব্যাপী। কিন্তু তখনও আওয়ামী লীগের বিপর্যয় শেষ হয়। 2007 সালে সামরিক বাহিনীর ব্যাকআপে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, সেটি গঠনের পরপরই দেখা যায় শেখ হাসিনা এবং খালেদা জিয়া সহ দেশের সর্বোচ্চ স্তরের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীকে একের পর এক মামলায় গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে। এমনকি এই সময়টাতে বিএনপি এবং আওয়ামী লীগকে ভাঙার কিছু চেষ্টাও করা হয়।
এরপর আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত 2008 সালের নির্বাচন। ডিজিটাল বাংলাদেশ, শান্তি ও উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে আওয়ামী লীগ দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালায় এবং তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। শেখ হাসিনা আবারও ক্ষমতায় চলে আসে। এরপর টানা 16 বছর আওয়ামী লীগ দেশ শাসন করেছে। অনেকেই অভিযোগ করেন বা বাস্তবতা এটাই যে শাসনের নামে তিনি আসলে দেশকে শোষণ করেছেন। এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ হয়ে উঠেছিল একটি ফ্যাসিবাদের অন্যতম উদাহরণ। ভিন্ন মতাবলম্বী মানুষের উপরের হামলা, মামলা, গ্রেপ্তার, বিচারের মুখোমুখি করা, এছাড়াও নানাবিধ আওয়ামী লীগের কার্যকলাপের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তাদের এই ক্ষোভ ছিল পাহাড় সম। এরই ধারাবাহিকতায় 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার এক বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা সহ তার দলের বেশিরভাগ সিনিয়র নেতারাই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর সাম্প্রতিক সময়ে সাধারণ জনগণের চাহিদার ভিত্তিতে এবং বেশ কয়েকটি রাজনৈতিক দলের উদ্যোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ বলতে তাদের বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে সরকার ঘোষণা করে। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ, যে পরিমাণ ক্ষোভ, সেইখান থেকে আওয়ামী লীগ কি পারবে আবারও পুনরায় এদেশের রাজনীতিতে সক্রিয় হতে? যদি সেটা করতে হয় তাহলে তাদেরকে অনেক চড়াই উতরাই পার হতে হবে এবং পাহাড় সম একটা কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। দর্শক, আপনারা কি মনে করেন আওয়ামী লীগ আদৌ আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে? আপনাদের উত্তর কমেন্ট বক্সে আশা করছি। তবে আমার উত্তর হচ্ছে একমাত্র সময় বলে দেবে এই প্রশ্নের কি হয় ভবিষ্যতে।